তার উপরে কোরবান ওয়াজিব হয়েছে, সে কোরবান করল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই জন্য আমার ঈদগাহ ময়দানে না আসে। আজকাল আমাদের দেশে কোরবান শুরু হয়েছে, দেখা যায় কেজির মাপে গরু বিক্রি করা হয়। এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। কেজির মাপে আপনি গরু কিনলে তো এটা আপনি শুধু গরু কিনছেন, এটা কোরবানি নয়। কোরবানি করতে হবে, গরুটাকে ওইভাবে কিনতে হবে, এমন সুন্দর নিখুঁত ভাবে। বকরি দেন, গরু দেন, যাই কিছু দেন, কিন্তু এবং উট দেন নিখুঁত ভাবে, সুন্দর দেখে। কারণ আল্লাহ রাসূল বলছেন, যত সুন্দর তুমি পশু কোরবান করবে, তত তোমার কোরবান আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য যারা শরীকে কোরবান দিবেন, মেহেরবানি করে তারা সকলে একমত হয়ে মনকে প্রেস করে আল্লাহ রাহের উপরে কোরবান দিবেন, তাহলে এটা কোরবান কবুল হবে। আর যদি একজনে কিনছে না, একজনে যদি ক্ষয় নাই, দাম বেশি হয়েছে, যার গায়ের শরীরে গোস্ত নাই, এবার যদি হয়, তাহলে কোরবান আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর দরবারে পৌঁছবে তাকওয়া, ফরজগারি তাকওয়া। এই জন্য আমি অনুরোধ করব, যারা কোরবান করবেন, শরীকে কোরবান দিবেন, তারা আগে নিয়ত ঠিক করেন। কারণ বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যার ঠিক, নামাজও ঠিক, ইবাদতও ঠিক, কোরবানও ঠিক, সব ঠিক। আর নিয়ত যার খারাপ, ইবাদতও কবুল হবে না, কোরবান হবে, কিছুই হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে কোরবানের ভিতরে দিয়ে তাকওয়ার ভিতরে কোরবান করে যখন আল্লাহর সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করেন। কোরবান হবে আল্লাহর নামের উপরে, আমার নাম না। একটা গরু দিয়া আপনার সাতজনের নাম দিতে পারবেন, 6 জনের নাম দিয়ে এটা আকিকা করতে পারবেন, সমস্যা নাই। যদি কোনো ব্যক্তি মৃত্যু বরণ করার আগে যদি ওসিয়ত করে যায়, আমি মারা গেলে আমার নামে কোরবান করবা, তাহলে এই কোরবান করতে পারবে, কিন্তু এটার মাংস খাওয়া যাবে না। আর এমনি যদি কোরবান করে মৃত্যু ব্যক্তির জন্য এক শরীক দে, সেটা খেতে পারবে, সমস্যা নাই। কোরবানটা হচ্ছে মহান আল্লাহ জাল্লা শাহনুর পক্ষ থেকে একটা আদেশ, ইমানদারের জন্য একটা পরীক্ষা।